রাধে রাধে বন্ধুরা। তো একবার বৃন্দাবন ধামে এক ভক্ত প্রেমানন্দ মহারাজের কাছে জানতে চাইলেন, মহারাজজি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে মন খারাপ থাকে, তখন কোনো কিছুই ভালো লাগে না। তো এমতো অবস্থায় আমরা কি করতে পারি, এই বিষয়ে আপনি আমাদের পথ দেখান। তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি তার ভক্তকে কি উত্তর দিয়েছিলেন, তা আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন একবার কমেন্টে রাধে রাধে লিখে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এর উত্তরে প্রেমানন্দ মহারাজজি তার ভক্তকে জানাচ্ছেন যে, দেখো বৎস, আমাদের সাধারণত মন খারাপের পিছনে কোনো না কোনো কারণ থাকে। তো যখন আমাদের মন খারাপ থাকে, তখন আমাদের উচিত সেই মন খারাপের কারণটিকে খুঁজে বার করা এবং সেই কারণটিকে নাশ করা। তাহলেই আমাদের মন খারাপ একা একাই কেটে যাবে। তখন এই জগৎ সংসারের ঈশ্বরের সমস্ত সৃষ্টিকেই ভালো লাগতে শুরু করবে। আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলোই আমাদের জীবনে মন খারাপকে ডেকে নিয়ে আসে। তাই এই সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারলেই তখন আর মন খারাপ হয় না। আর আরও একটি কারণে মন খারাপ হয়ে থাকে, সেটি হলো অত্যাধিক প্রত্যাশা। কারো কাছ থেকে যখন আমরা অত্যাধিক প্রত্যাশা করি এবং তা পূরণ হয় না, তখন আমাদের মন খারাপ হয়ে যায়। তাই মন খারাপ থেকে দূরে থাকতে হলে অত্যাধিক প্রত্যাশাকে দূরে রাখতে হবে। আর বাকি সময় ঈশ্বরের নাম জপ তো রয়েছেই। ঈশ্বরের নামের মধ্যে এমন শক্তি রয়েছে যা পৃথিবীর সমস্ত সমস্যা, সমস্ত মন খারাপ, সমস্ত কষ্টকে অনায়াসেই দূরে সরিয়ে দিতে পারে। তাই আমরা যদি একাগ্রচিত্তে ঈশ্বরের নাম করতে থাকি, তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যা, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা বেদনা সব একা একাই কেটে গিয়ে জীবন হয়ে উঠবে মঙ্গলময়। কারণ ঈশ্বর হলেন মঙ্গল ভবন, অমঙ্গলহারী। যেখানে ঈশ্বরের নাম থাকে, সেখানে কোনো সমস্যা থাকতে পারে না। তার জীবনে কোনো কষ্ট থাকতে পারে না, যে সর্বদা ঈশ্বরের নাম করে। তাই আসো, আমরা সকলেই ধর্মের পথে আসি, মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের নাম করি, আর এর মাধ্যমেই পরম পূর্ণকে অর্জন করি, আর জীবনকে করে তুলি মঙ্গলময়। আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে এটা পণ নেওয়া উচিত যে আমরা সর্বদা ঈশ্বরের নাম করব, সৎ পথে চলব, সৎ আচরণ পালন করব, অন্যের ধন সম্পদের দিকে নজর দেব না, সর্বদা ধর্মের পথে চলব, ধর্মের বাণী চারিদিকে ছড়িয়ে দেব। তবেই তো আমরা ঈশ্বরের প্রিয় হতে পারবো। আর ঈশ্বরের প্রিয় ব্যক্তির জীবনে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, এটাই স্বাভাবিক। তাই বন্ধুরা, চলো ঈশ্বরের নামে আমরা মগ্ন হয়ে পড়ি। সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের এমন ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যাতে আমরা পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট এইসবকে অনায়াসেই জয় করতে পারি। তো আমাকে দেখেই দেখো না, আমি এত শারীরিক কষ্টের মধ্যেও সর্বদা হাসি মুখে থাকি, কেননা আমার ঈশ্বরের প্রতি অগাধ ভালোবাসা এবং মনোনিবেশ রয়েছে। তোমরাও যদি এইভাবে ঈশ্বরের মগ্ন হয়ে থাকতে পারো, তাহলে তোমাদের জীবনে কোনো মন খারাপ, কোনো দুঃখ, কোনো কষ্ট আর কখনোই থাকবে না। তো ভক্তের উত্তরে প্রেমানন্দ মহারাজজি ভক্তকে এটিই বলেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্টে লিখে জানান। আর এভাবেই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।